সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তার সাথে সাথে মহা খুশি। অবশ্য একটু মন খারাপ হচ্ছে নাতিদের জন্য, কিন্তু তারপরেও ভালো, মানে খুশি লাগতেছে বেশি। প্রায় 1 বছর পরে ভাইয়ের বাসায় যাচ্ছি সুইডেনে। আমি গত বছরও গেছি, কিন্তু এবছর আমরা তিন ভাই বোন একসাথে হবো। আমার ভাই যেটা ইতালি আমার পাশে থাকে সেও গেছে। আর আমার যাওয়ার বিশেষ কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার ভাই একটা ফ্ল্যাট কিনছে সুইডেনে, সেটা দেখার জন্য। আর দ্বিতীয় হচ্ছে 3 ভাই বোন একটু গল্প করবো এই। আর এখন আমার ছোট ছেলে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে পড়ছি বাসা থেকে। আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। এয়ারপোর্টেরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমার একমাত্র হাজবেন্ডের পক্ষ থেকে আমার গিফট আছে, আমার ছেলে, ছোট ছেলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ম্যারেজ ডের গিফট, তাই না? হ্যাঁ, ম্যারেজ ডের গিফট। আমরা একদম কাছাকাছি চলে আসছি। এখন হাই রোড শেষ, এখন নর্মাল রোডে যাব। সকাল তো, তারপরে একটু জ্যাম কম, মানে কম, কারণ নাহলে এখন যে আগস্ট মাস, মানে রাস্তায় 1 ঘন্টার রাস্তা এখন 1.5 ঘন্টা লেগে যায়। এখন আমাদের যাও, আমরা বের হচ্ছি 6:10-এ। এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? 6:10। এখন মনে হয় 7টা বেজে গেছে। দেখি 7:10। ও, এখন 7:10। তার 10 মিনিটের রাস্তা আছে। যাই হোক, তারপরে এয়ারপোর্টের ভিতরে একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসা থেকে আসতে কিছু খেয়ে আসি নাই, কারণ একদম ভোরে 6টা বাজে তো আর কিছু খেতে ইচ্ছে করে না। এই জন্য এখন এখানে অটো গিরিলে আসলাম, এসে একটু নাস্তা করব। নাস্তা কি, আজকে 24 বছর ধরে যে নাস্তা, এই নাস্তারে ভাই, কারণ কোনো পরোটা নাই, তারপরে খিচুড়ি নাই। যাত্রা বিরতিতে তো আমাদের বাংলাদেশে আমরা তো দেখা গেছে কত মজার মজার খাবার খাই। সবাই আমার দিকে হা করি তাকাই যাচ্ছে, কেন জানেন? কারণ এইসব দিকে বুঝছেন, এরকম সেলার কামিজ পরাই মহিলাদেরকে দেখা যায় না, কারণ এইদিকে বাংলাদেশি কম। এই জন্য আমি যখন 3 পিস পরে বের হই, তখন সবাই হা করে তাকায় থাকে। আর শাড়ি পরে বের হইলে তো মানে পারে না আমাকে এসে জিজ্ঞেস করি শাড়িটা খুলে নিয়ে যেতে। এখন এই যে যাচ্ছি, 24 বছর ধরে একে নাস্তা করি, তাই এত শখ লাগতেছে না, জ্বালাই পাচ্ছে না, বুঝছেন? যে এখন লাইন ধরবো। যাক, এখানে লোকজন কম আছে। উফ, যদি দুপুর হইতো তাহলে তো একটু ফলের ইয়েগুলো খাওয়াতাম। হ্যাঁ, বিয়স একটা তো খেতে হবে, তাই 3 টাকা, 2.5 টাকা নয়, 2 ইউরো। আমার পছন্দ হচ্ছে এটা, মানে দামিটা, বুঝছেন? আমার সব কিছু দামিয়ে পছন্দ হয়। তারপর একটা আছে 2.5 ইউরো, এটা কোনদিন খাই না, এটা মনে ক্রেমা থাকবে। আর এই যে এখানে আছে, এগুলা যে 25 বছর দূর করতেছে, বুঝছেন? আর এই যে দেখেন মহিলারা এগুলা সব পরিচালনা করে, বুঝছেন? এই যে বয়স্ক একটা মহিলা নাস্তা সকালে, দেখছেন? বিয়সটা খেলাম, এখন চা। যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তখন বাবা মাদের কত আরাম, তাই না? এই যে কি সুন্দর, এখন আমার ছোট ছেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। আবার যেদিন ইনশাল্লাহ আসবো সেদিন বড় ছেলে নিয়ে আসবে, বুঝছেন? কারণ কালকে বড় ছেলে জিজ্ঞেস করছে কে যাবে, আমি বলছি রায়হান যাবে, তুমি আমাদেরকে নিয়ে আসবা। শান্তি। দেখছো, সকালে একটা কাপে আর ব্রিয়স 24 বছর থেকে খেলেও এই যে এখন খেলাম, অনেক এনার্জি চলে আসছে, বুঝছো? আমরা আল্লাহর নাম নিয়ে চলে আসলাম ভেনিস এয়ারপোর্টে। এখন বিদায়ের বেলা, সত্যি খারাপ লাগতেছে, বুঝছেন? মানে যাবো একটা আনন্দ, এখন এই যে ছেলেটা এতক্ষণ ছিল, ভিতরে যাবে না, ভিতরে অনেকে আছে এখানে নামাই দেয় প্যাসেঞ্জারকে বা যে আসে তাকে, কারণ ভিতরে গেলে বুঝছেন ওই পার্কিং এর টাকা দিতে হবে। তো কি দরকার, আমাদের শুধু 2টা ব্যাগ, এই জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর যাদের অনেকগুলো ব্যাগ লাগেজ থাকে তারা ভিতরে যায়, নামাই দেয়। তো এখন এই যে দেখেন আমাদের মতন আরেকজন আছে। কই রায়হান সাহেব, কই রায়হান সাহেব কোথায়? ওকে, এটা দেখছেন ওই লাউ শাক নিয়েছি, যে এটা জায়গা হয় নাই, বুঝছেন?
ওকে যাও। ওকে, হাফেজ। ওই যে ছেলে চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ। বুঝছেন, সবখানে টাকার কল লাগাই রাখছে। ওই যে দেখেন একজন শুয়ে দিচ্ছে, বুঝছেন, একটু পরে টাকা খুঁজবে ভিক্ষুক। এয়ারপোর্টের এটা হচ্ছে ট্যাক্সি করে যারা আসবে তারা, আবার এই পাশেও ট্যাক্সি করে যারা আসবে। হ্যাঁ, লিফটে যাবা? আচ্ছা চলো। কটায় স্ক্রিন কই? ভিতরের দৃশ্য, কেউ বিদায় দিচ্ছে, কেউ আসছে, কারো মনে খুশি, কারো মনে দুঃখ, কেউ কান্না করতেছে। যে দেখেন এখানে একটা মেয়ে তার বাবাকে বিদায় দিচ্ছে, কান্না করতেছে, বুঝছেন। এই হচ্ছে এয়ারপোর্টের দৃশ্য। আমাকে সব দেখাই দিচ্ছে, মনে হচ্ছে যে আমি ইউরোপে গতকালকে আসছি, বুঝছে। সে মনে করে যে আমি সেই নোয়াখালীর গ্রামের মেয়ে এখনো রয়েছি, বুঝছেন। যাক চলো, এই মেয়েটা বাবাকে বিদায় দিলাম। একটু হাতে সময় আছে। এটা হচ্ছে ভেনিস এয়ারপোর্ট। এখানে খুব সুন্দর বুড়ানের গ্লাসের শোপিসগুলো আছে, এক একটার এক একটা দাম আগুনের মতন। এই যে দেখেন, তারপরে শোপিসগুলো বেশি ভালো লাগছে। তারপরে গলা কানের জুয়েলারি। আর এখানে সব জায়গায় না দেখেন কি সুন্দর মেয়েরাই এইসব জায়গায় বসে, বুঝছেন। আর এই যে দেখছেন ইমিগ্রেশনের গেট, এই গেটটা দিয়ে পার হয় অনেকের জীবনের সফল নিয়ে আসে, অনেকের ব্যর্থ নিয়ে আসে, তাই না? এটা তেমনই একটা গেট। আর এ পাশে আসে খাবারের, কারণ খাবারের সব কিছুই টুকটাক আছে। যারা খাবারের, ইতালির কিছু বিখ্যাত যে খাবার আছে এগুলো যদি পছন্দ করে তাহলে এখান থেকে নিতে পারে ট্যাক্স ফ্রি, কারণ এগুলো তো আর হাতের ওজন ক্যারি করবে না। ব্যাগের একটা শোরুম আছে, খুব সুন্দর সুন্দর ব্যাগ, কিন্তু দেখেন যেটা ডিজাইন একদম সিম্পল সেটার দাম হচ্ছে বেশি, বুঝছেন। এই দেশে হচ্ছে এই নিয়ম। আর এই ব্যাগগুলো তো আমার জন্য নয়, কারণ আমি যেখানে যে আমার টিস্যু, পানির বোতল দরকার হয়। দেখছি কত ছোট ব্যাগ, দেখা গেছে দাম হচ্ছে 280 ইউরো। ছোট ব্যাগটার দাম বাংলাদেশি ধরেন 35,000 টাকার সমতুল্য। তার পাশেরটা হয়েছে 320 ইউরো, ওই যে লেখা আছে। এটা হয়েছে 450 ইউরো, মানে বাংলাদেশি 60,000 টাকা। এটা হচ্ছে 490 ইউরো, বাংলাদেশি ধরেন এই 60,000 টাকা। এটারও হয়েছে মহিলা বিক্রি করতেছে। এসব দেশে মানে সমান তো, মহিলা পুরুষের সব কাজই সমান। এইখানেও মহিলা দেখেন। এটা হচ্ছে ব্যাগ, তারপর কলম। এক একটা কলমের দাম কত জানেন? একটু দেখি। ও মাই গড, ও মাই গড, দামি দামি কলম। সরি, 1370 ইউরো। আবার উপরে আছে 1580 ইউরো। আর আরেকটা জিনিস ভালো লাগছে কি জানেন, ওই যে দোয়াত কলম আছে না, ওই যে কালি, দোয়াত কালি, আর এই যে কলম, এগুলা অনেক দিন এগুলো তো সব ভুলিয়ে গেছি, বুঝছেন। ইতালিতে সব আছে। এই ছোট্ট একটা শোরুম। ও মাই গড, ঘড়ি দেখেন। এই ঘড়িটার দাম হচ্ছে 3,370 ইউরো। তার ওইটা হচ্ছে 3,440 ইউরো। মাই গড, দাম দেখেন 3,440 ইউরো। বাংলাদেশি ধরেন 4 লক্ষ টাকার ঘড়ি। ও মাই গড, এটা হচ্ছে 5,000 ইউরো। 5,000 ইউরো সমতুল্য, মানে প্রায় 6 লক্ষ টাকার ঘড়ি। ছোট, সারাদিনে যদি একটা বিক্রি হয় তাহলে তো লাভ হয়ে যায়, তাই না? দেখেন ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা দোকান। ওহ, চোখ শান্তি হয়েছে একবার, বুঝছেন। কিনতে পারি বা না পারি, চোখটা অনেক শান্তি হয়েছে, বুঝছেন। বুঝছি সব ব্র্যান্ডের। আর এয়ারপোর্টের ভিতরে হওয়াতে এক একটার দাম এক এক রকম, বুঝছেন। 50% অফার তো দেয়, এখানেও চলে, বুঝছেন। একটা 4 লক্ষ টাকা, 295 ইউরো, দেখছেন। হ্যাঁ, আরও কি মোটা সুতা দিয়ে সিলাইছে। হ্যাঁ, এটারও মহিলা বিক্রি করতেছে। ও মামা, এগুলো কিনে কে? এটা 50% ছাড় দিচ্ছে, বুঝছেন।
রেস্টুরেন্ট। আর এই পাশে হচ্ছে সানগ্লাস। অনেক ঘুরে দেখলাম, কিন্তু দুবাইতে যেরকম মানে ঘুরতে গেলে আমাদের ট্যাঙ্ক, দুধের প্যাকেট, গোল্ড এগুলা দেখি, এগুলা কিনতে ইচ্ছে করে। এখানে তো সে মানে সব ওয়েস্টার্ন ড্রেস, ব্যাগ, যেগুলো আমাদের মানে সাধ্য নেই, যেটা সত্যি কথা। কারণ এত দাম দিয়ে কলম, ঘড়ি, ব্যাগ এগুলো কিনে আমরা কোথায় ব্যবহার করব? আমরা তো আর কোটিপতি না। আর আমরা তো এরকম, আমাদের হচ্ছে আমরা আমাদের সাধ্যের মধ্যে যা পাই তাই কিনি, তাই না? দেখছি, ভালো লাগছে, একটা ধারণা হচ্ছে যে হ্যাঁ মানে এরকম দামি দামি জিনিসও আছে। তাহলে ভিডিওটাকে এখানে শেষ করবো কিনা চিন্তা করতেছি। আমাদের এখনো গেট নাম্বারও আসে নাই, প্লেনও আসে নাই, বুঝছেন? প্লেন চলে আসছে, ল্যান্ড করছে। এখন সবাই ব্যস্ত হয়ে পড়ছে। কেউ যে মাল নেওয়ার জন্য গাড়ি নিয়ে চলে আসছে, কেউ ক্লিন করার জন্য লোকরা চলে আসছে। একটা উড়ে যাচ্ছে, আরেকটা ল্যান্ড করছে। এগুলো দেখতে ভালোই লাগে, তাই না? আপনাদের কার কার এখনো স্বপ্ন পূরণ হয় নাই যে প্লেনে উঠার? কমেন্টে লেখেন তো। একদম বুঝছেন, ভয় পাওয়ার কিছু নেই। আমিও আগে ভয় পেতাম যে এত উপরে দিয়ে প্লেনটা যায়, আল্লাহ ভিতরে জানি কি অবস্থা হয়। বুঝছেন, পরিষ্কারের কাজগুলা খুব সুন্দর মতো মহিলারাই করে। যে সেই পুরানো যেটা আছে সেটা থেকে ময়লা নিয়ে যাচ্ছে, এখন আবার নতুন পলিথিন দিচ্ছে, বুঝছেন? কোনো তাকে পারাদার করার কেউ নাই। আর আমাদের বাংলাদেশে বুঝছেন, মহিলারা এয়ারপোর্টে কাজ করে, ভালো লাগে দেখতে, কিন্তু তাদের মধ্যে মনে হয় একটা মানে ঝুড়োয়া মুরগির মতন একটা ভাব থাকে, বুঝছেন? মানে পরিষ্কার করতেছে, নিচ্ছে, খাচ্ছে, এগুলো আরই, বুঝছেন? মানে একটা আছে না, স্পিরিট থাকবে, ওইটা নাই। আর এখানে কি সুন্দর সাজুগুজু করে আসছে, সেখানে অবশ্য মহিলা পরিষ্কারের কাজ, বুঝছেন? কিসমত খারাপ, 1 ঘন্টা বসে রাখছে। ঠিক করছে, এখন আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে, বুঝছেন? এখন 1 ঘন্টা, মানে এতক্ষণে অর্ধেক রাস্তায় চলে যেত। স্টেজে দেখতেছে সবাই বেল্ট আটকাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এই 1-2 সপ্তাহ আসবে সুইডেনের সব ব্লগ, কোথায় যাচ্ছি, কি করতেছি, কেমন আয়োজন করলো ভাইয়ের বউ, সব কিছুয়ে এখন উপরে উঠে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, বাইরে মনে হচ্ছে না বন্যা হচ্ছে, কিন্তু না, এটা হলো ভেনিস। পুরো ভেনিসটাই হলো চারিদিকে পানি আর পানি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।